একজন ফেসবুকে লিখেছে যে ভাই তোর বিয়ে বাড়িতে বরযাত্র সময় লিখেছিলি 100 জন আর বউ ভাতের দিন 1000 জন, তাইলে রক্ত দিবার সময় তোর বউয়ের ডেলিভারির সময় কাউকে পাচ্ছিস না কেন? আমি তখন কমেন্টে লিখলাম যারা বউ ভাত খায়নি, যারা বরযাত্র যায়নি, তারা আছে দিবার জন্য, রক্তদান করার জন্য রেডি আছে। মানে আমরা সংগঠনে যারা কাজ করি, রক্তদান জীবন দান নিয়ে কাজ করি। জনকল্যাণ নবযোদ্ধার উদ্যোগে সফল রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি। কাশী বেদিয়ার জনকল্যাণমূলক সংগঠন জনকল্যাণ নবযোদ্ধার উদ্যোগে এক বিশাল রক্তদান শিবিরের ও বৃক্ষরোপণের আয়োজন করা হয়। শিবিরের সকাল থেকেই রক্তদাতাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। পুরুষ ও মহিলা নির্বিশেষে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং সমাজের প্রতি নিজেদের দায়িত্ববোধের পরিচয় দেন। এই মহৎ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী অশোক সেন। তিনি তার বক্তব্যে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, এক ব্যাগ রক্ত একাধিক জীবন বাঁচাতে পারে। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সচেতনতার বার্তা বহন করে। পুরুলিয়া জেলার রঘুনাথপুর থেকে বন্ধু পরিবারের সভাপতি হানিফ শেখ, সহ সম্পাদক চন্দন মাঝি ও মুসলিম শেখ উপস্থিত ছিলেন। শিবিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনকল্যাণ নবযোদ্ধার সদস্য ও স্বেচ্ছাসেবকরা। তারা রক্তদাতাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, বিশ্রাম ও খাবারের ব্যবস্থাও করেন। স্থানীয় মানুষের এই উদ্যোগকে ঘিরে বেশ উৎসাহ আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকেই প্রথমবার রক্তদান করলেন, কেউ কেউ আবার নিয়মিত রক্তদাতা হিসেবেও নিজেদের উপস্থিতি জানান। জনকল্যাণ নবযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন মানবিক ও সমাজ কল্যাণমূলক উদ্যোগ তারা চালিয়ে যাবেন। এই রক্তদান শিবির নিঃসন্দেহে কাশী বেদিয়া অঞ্চলের সামাজিক একতা ও মানবিক চেতনাকে আরও এক ধাপ এগিয়ে দিল। সত্যি আমরা যখন মিটিং করি, প্রত্যেকবার মিটিং করার সময় আমি হানিফদাকে কিছু বলার জন্য অনুরোধ করি, তো ওনার প্রত্যেকটা কথাতে আমরা নতুন করে একটা পথ চলার দিশা পাই। বিশেষ আর কিছু বলছি না, আমি হানিফদাকে ওনার বক্তব্য রাখার জন্য বলছি। আমাদের দিকে বন্ধু পরিবার থেকে অনেকেই আসা ছিল, বিভিন্ন কাজের জন্য আসতে পারেনি। আমি এসেছি, আমাদের চন্দন দা এসছেন, আমাদের মুসলিম দা এসছেন, আরেকজন এসছেন তো লিখেছে। তো প্রোগ্রাম খুব সুন্দর, রক্তদান জীবনদান এবং বৃক্ষরোপণ, একটি গাছ একটি প্রাণ। এটা হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে একটা ক্যাম্প, এই ক্যাম্পে দিয়ে শেষ করা তা না। যে কোনো কাজের দেখবেন যখন রোড ওপেনিং হয় না, তখন দেখবেন একটা ফিতে কেটে ওপেনিং করা হয়। তার মানে কি, রোডটা আজ থেকে শুরু হলো, মানে রোডটার দীর্ঘ হয়তো 2 কিলোমিটার, 10 কিলোমিটার, হয়তো 15 কিলোমিটার হতে পারে। তো সেই ধরনের ক্যাম্প, ব্লাড ক্যাম্প, মানে ওনারা আজ হয়তো 30-40 জনকে দিয়ে শুরু করলো, কিন্তু প্রতিজ্ঞা রইল যে আজ থেকে পরের বছর পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেক দিন এই ধরনের ক্যাম্পের মতন হয়ে মানুষের পাশে দাঁড়াবো এবং রক্তদান করব। শুধু যারা শিবির করলো তারাই শুধু দায়িত্ব তা না, এই যে এলাকা করা হয় সেই এলাকাকে একটা বার্তা দেওয়া হয় যে রক্তদান জীবনদান। কখনই এটা আমরা বুঝতে পারি। যেমন আমি আমার মেয়েকে ভর্তি করে এলাম, তো সেখানে একজন বলছিল বি নেগেটিভ রক্ত দরকার, প্রচন্ড মানে কানাকাটি করছিল, দাদা টাকা লাগলে টাকা দেবো, যার সব দেবো। অন্তত টাকা দিয়ে কিছু হয় না। যারা রক্ত দেয় তাদের টাকা লাগে না, তাদের মন আপনার ঠিক বার্তা পৌঁছে গেলে ঠিক পৌঁছে যাবে। আমি ওই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে আপনি বা আপনার পরিবারে কেউ রক্ত দিয়েছেন? না দাদা, রক্ত দিই না। আপনি কেন দেননি? বলছে আমার শরীরটা পাতলা টাতলা আছে। আপনি নিজে ডাক্তার হয়ে গেলেন, ডাক্তারের আপনি পরামর্শ নিয়ে দিলেন? বলছেন নিই না। তাহলে আপনি কি করে বুঝলেন যে আপনার রক্ত নেই? যখন আপনার পরিবারের, আপনার মায়ের রক্ত দরকার পড়লো বি নেগেটিভ, তখন কিন্তু আপনি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছেন। তো এইটা যাতে না খুঁজতে হয়, সম্পর্ক রাখবেন। কোথায় রাখবেন? ব্লাড ব্যাংকে। কোথায় রাখবেন? যেগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা রক্তদান নিয়ে কাজ করে, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। তাহলে দেখবেন আপনি অটোমেটিক রক্তটা বলতে হবে না, চলে আসবে আপনার পিছে পিছে রক্তদান করতে আপনার। এমনটাই মজা। একজন ফেসবুকে লিখেছে যে ভাই তোর বিয়ে বাড়িতে বরযাত্র সময় লিখেছিলি 100 জন আর বউ ভাতের দিন 1000 জন, তাইলে রক্ত দিবার সময় তোর বউয়ের ডেলিভারির সময় কাউকে পাচ্ছিস না কেন? আমি তখন কমেন্টে লিখলাম যারা বউ ভাত খায়নি, যারা বরযাত্র যায়নি, তারা আছে দিবার জন্য, রক্তদান করার জন্য রেডি আছে। মানে আমরা সংগঠনে যারা কাজ করি, রক্তদান জীবন দান নিয়ে কাজ করি, তারা আমরা প্রস্তুত আছি রক্তদান করার জন্য। তো সবাইকে অনুরোধ
এটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে পোস্ট করি, সেই পোস্টগুলো গুরুত্ব দিবেন, কমসে কম উৎসাহিত করবেন, যা ভাই খুব ভালো কাজ করেছিস, তাহলে কি বলে মনোবল পায়, দ্বিতীয়বার রক্তদান করার জন্য ইচ্ছা শক্তি থাকে। আর এই তো বর্ষাকাল, জলের তো অভাব নেই, জল তো হয়েই যাচ্ছে, তো এখন যে কোনো বাহানাতে একটা করে গাছ নিজের নিজের দায়িত্ব লাগান, তাহলে হয়তো আমাদের সেই করোনার সময়ে যে রক্তের অক্সিজেনের অভাব হয়েছিল সেটা কিন্তু আর হবে না। তো রক্তদান খুব মহাদান, রক্তের কোনো বিকল্প নেই। রক্তদান করা মানে যারা দান করে তাদের বেনিফিট বেশি, যারা নেয় তাদের থেকে তাদের বেনিফিট বেশি। 1 ইউনিট ব্লাড অনেক সময় আবার তিনজন পেশেন্টকে দেওয়া যেতে পারে, যেমন ব্লাড, রেড সেল, প্লাজমা, প্লেটলেট। শরীরে ব্লাড কি হয়, ব্লাড 120 ডেজ লাইফ হয় আমাদের, আরবিসি লাইফ 120 দিন। তো যে কোনো 3 মাস পরে আমরা ব্লাড দিতে পারি, ব্লাড দিতে কোনো ভয় নেই। প্রত্যেক সাধারণ মানুষের 55 কিলো ওয়েট হলে তারা ব্লাড দিতে পারে। হিমোগ্লোবিন 12.5 গ্রাম হলে, 12.5 গ্রাম বলতে পারছেন 12.5। এই ব্লাড যারা দিতে চান স্বেচ্ছায় দিতে পারেন, প্রতি 3 মাস পর পর ব্লাড দিতে পারেন। আজ খুব সুন্দর শিবির লেগেছে, এর আগে কিছুগুলো ব্লাড ডোনেশন ক্যাম্পে গেলাম, সেখানে ভালো লাগে। আমাদের পশ্চিমবাংলা ব্লাড ডোনেশন আগে আছে, সব থেকে আগে। আমি দিল্লিতেও দেখি ব্লাড দিতে ভয় পায়, পশ্চিমবাংলাতে ভয় পায় না। এর আগে মাস্টার খুব সুন্দরভাবে বললেন, উনি সায়েন্স নিয়ে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে বলেছেন। আমরা হসপিটাল নিয়ে আছি, হসপিটাল বিজনেসে আছি, আমাদের 12-15খানা হসপিটাল আছে। প্রচুর ব্লাডের দরকার পড়ে, লিভার পেশেন্টদের প্রচুর ব্লাডের দরকার পড়ে, কিডনি পেশেন্টদের দরকার পড়ে, ক্যান্সারে প্লেটলেটের দরকার পড়ে। তাই প্রত্যেকে যদি ব্লাড দেন, এমন এমন পেশেন্ট আছে যারা ব্লাড পায় না, ব্লাড না পাওয়ার জন্য অনেক অসুবিধা হয়। তাই সকালকে অনুরোধ করবো, আজ এত সুন্দর একটা ক্যাম্পের আয়োজন হয়েছে, এখানে আসুন আর বেশিরভাগ লোক ব্লাড দেন। আমি যে জানি যে রক্তদান আপনিও করেন এবং আপনার হাজব্যান্ড যিনি হয়েছেন উনি তো 32-33 বার পার করে দিয়েছেন, এবং সব সময় এই যে আপনার হাজব্যান্ড মানুষের জন্য কাজে লেগে থাকে, কি অসুবিধা হয় না কেমন খুশি লাগে, কি বলবেন? ভালো লাগে, মানে খুব ভালো লাগে, কিন্তু মানে মানুষের কথাবার্তার জন্য প্রচুর খারাপ লাগে। কথাবার্তা বলতে নেগেটিভ কথাবার্তা আছে, হয়তো আমাদের বাড়িতে কষ্ট হলো, আমরা সেটা মেনে নিচ্ছেন। তো যোগ মানে সব গায়ে বলে টাকা পাচ্ছে, পয়সা পাচ্ছে, এই জন্য করছে, কিন্তু আদৌ তারা রক্তদান করে না। না আপনি কবে করেছেন? করে না, মানে কি এখানে পা পর্যন্ত দেয়। আপনি কবার করেছেন? হ্যাঁ, আমি করেছি 8-10 বার হয়ে গেছে। 8-10 বার হয়ে গেছে। আপনার স্বামী কতবার করেছে জানেন আপনি? হ্যাঁ, কতবার? 32 বার। 32 পার হয়ে গিয়েছে। আমার নাম অম্বিকা মন্ডল। আমি বিষয় নিয়ে বলবো, দেখুন আমরা তো রক্তদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি, বিশেষ করে 27শে জুলাই করি, কারণ এটা বর্ষার সময়, এখন গাছ লাগার উপযুক্ত সময়। আজকে আমরা অনেকেই উপস্থিত ছিলেন, বাঁকুড়ার থেকে এসেছিলেন আমাদের বাঁকুড়া ট্রাফিক আইসি গৌতম সেন মহাশয়, এবং আমাদের অশোক সেন মহাশয় বিশিষ্ট সমাজসেবী, এখন আমাদের উপস্থিত হলেন হানিফ শেখ মহাশয়, এবং অনেকে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের প্রায় 30 জন রক্তদাতা রক্তদান করেছেন, তার মধ্যে 10 থেকে 15 জন রক্তদাতা ঘুরে গেছেন, তারা শারীরিক অসুস্থতার কারণে দিতে পারেনি। আমরা সকলকে একটাই কথা বলবো যে আসুন রক্তদান করুন এবং মুমূর্ষু রোগীর প্রাণ ফিরিয়ে আনুন। আমরা প্রতিনিয়ত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং হসপিটালে থাকি, আবার আগামী দিনেও আমরা থাকবো, এবং আমরা বছরে 2-3টে ব্লাড ডোনেশন ক্যাম্প করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি স্যার, আমাদের কাজ ভালো লাগে, এই কাজটা করতে আমাদের ভালো লাগে। আমরা চেষ্টা করি মানুষের জন্য যতটুকু পারি করার জন্য, এবং নিঃস্বার্থভাবে আমরা করি। আমাদের মধ্যে আমাদের সেক্রেটারি ভৈরব মহাশয় আছেন, আমাদের মাস্টার মশাই রঞ্জিত মণ্ডল মহাশয় আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আমাদের গ্রুপের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ, এবং বন্ধু পরিবারের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম দয়াময় মণ্ডল, আমি জনকল্যাণ নবযোদ্ধা গ্রুপের প্রেসিডেন্ট। দেখুন, এই মানব সেবার কাজটা এমনই একটা কাজ, বা এই কাজটার মধ্যে নিজেকে উৎসর্গ করে যে এরকম একটা শান্তি পাওয়া যায়, আমি অনেক জায়গায় অনেক কিছু দেখেছি, তার মধ্যে এই শান্তিটা আমরা পাই না। অনেক লোক অনেক রাজনীতি করে শান্তি পায়, পলিটিক্স করে শান্তি পায়, কিন্তু আমার ওইসব জিনিসগুলো ভালো লাগে না। আপনার সেবা করে শান্তি? আমি সেবা করে শান্তি পাই। কি নাম আপনার? আমার নাম দিলীপ মণ্ডল, এই জনকল্যাণ নবযোদ্ধা গ্রুপের সহ সেক্রেটারি। ধন্যবাদ। প্রোগ্রাম আমাদের খুব সুন্দর হয়েছে,
আমরা আশা করিনি, তবে একটু ডোনারটা আমাদের একটু বেশি হলে ভালো হতো। 30 জন হয়েছে, আর আমাদের 10 থেকে 15 জন ডোনার ঘুরে গেছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। আমারও আজকে ব্লাড দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু একটা কারণে দেওয়া হলো নি। তো আমাদের সত্যি খুব ভালো, আমাদের এটা 2য় বর্ষ। আমরা প্রতি বছরে এই কর্মসূচিটা করব এবং সাফল্যের সাথে সেটা যাতে করতে পারি, বা আগামী দিনে যাতে 50 থেকে 100, 100 থেকে 150 যে ব্লাড ডোনার করতে পারি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম ভৈরব মণ্ডল, সম্পাদক জনকল্যাণী নবযোদ্ধা। ডক্টর এস.বি. রায় মেমোরিয়াল হাসপাতাল, মেডিসিন, সার্জারি, শিশু, অস্থি, নাক, কান, গলা, কিডনি, স্টোন ও লেপ্রোস্কোপিক, প্রোস্টেট, গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স ও স্ত্রী রোগের অস্ত্রোপচার ও চিকিৎসা কেন্দ্র। সি আর্ম দ্বারা হাড়ের এবং লেজার পদ্ধতিতে পাইলস, ফিশার, ফিস্চুলা অপারেশন হয়, সিজার ও ডেলিভারি করা হয়। স্বাস্থ্যসাথী ও এপিএল রোগীদের বিশেষজ্ঞ সার্জন দ্বারা অপারেশন হয় এখানে। ডক্টর এস.বি. রায় মেমোরিয়াল হাসপাতাল, ঠিকানা কাটজুরিডাঙ্গা, বাঁকুড়া, মেন রোডের উপর ওভারব্রিজের আগে, পাওয়ার স্টেশনের উল্টো দিকে ও ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে। মোবাইল নম্বর 9475983256, এছাড়াও 9614277075, আরও একটি নম্বর 9064309242।